নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে মীন রাশি ও তাহার 3টি নক্ষত্রের বিভিন্নভাবে ফলাদেশ করব। তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। মীন রাশির জাতক ও জাতিকারা হইতে পারেন সুখাভিলাষী, অর্থাৎ তিনি পবিত্র জীবনযাপন করিতে পছন্দ করতে ভালোবাসেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করেন। তার মধ্যে নোংরা জীর্ণ বস্ত্র পরিধান একদম বর্জন করে থাকেন। তার মধ্যে বাস্তব গুণ প্রধান। তিনি কল্পনার জগৎ মোটেই পছন্দ করেন না। তার মধ্যে ধৈর্যশীলতা অফুরন্ত। তিনি প্রভূত ধন ও ঐশ্বর্যশালী হইবেন। সমাজে ও কর্মক্ষেত্রে পূজনীয় ব্যক্তি হিসেবে গণ্যমান্য হইতে পারেন। এবার আসি 3টি নক্ষত্র বিষয়ে আলোচনা করা যাক। মীন রাশির প্রথম নক্ষত্র হল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হইবেন দানী, অর্থাৎ তিনি দান ধ্যান করতে ভালোবাসতে পারেন। প্রচুর ধনশালীর অধিকারী হইতে পারেন। সুখী জীবন লভ্য হইবে, শত্রুজয়ী হইবেন ও লোকপ্রিয় হইবেন। দ্বিতীয় নক্ষত্রটি হল উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক ও জাতিকাদের জন্ম হইয়াছে তাহারা হইবেন ধার্মিক ব্যক্তি। তাহার মধ্যে নানা শাস্ত্র বিষয়ে জ্ঞান গরিমা থাকিবার কথা এবং সুখী জীবন লভ্য হইবে। তাহার সংসারে ভোগ বিলাসের মধ্যে থাকিতে ভালোবাসতে পারেন। তাহার মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ ভাবধারা থাকিবে। যেটা করব সেটা শেষ করেই শান্ত হব, এই ধরনের মনোভাব তার মধ্যে থাকতে পারে। তাহার মধ্যে পরোপকারী ভাব থাকিবে। অপরকে অর্থাৎ দুঃখী ব্যক্তিকে উপকার করা বা সাহায্য করা, এটি তার শ্রেষ্ঠ গুণ। তিনি হতে পারেন চতুর ও রসিক স্বভাবের। তৃতীয় নক্ষত্রটি হল রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকার জন্ম হইয়াছে তাহারা হইবেন সৌভাগ্যশালী। তিনি প্রভূত ধন ও ঐশ্বর্যের অধিকারী হইবেন। তাছাড়া কর্মস্থলে বা সমাজে বা পরিবারে বা প্রতিবেশীদের থেকে যথেষ্ট মাননীয় ব্যক্তি হইবেন। সবার প্রিয় পাত্র হিসেবে চিহ্নিত হয়ে থাকিবেন। যাই হোক, মীন রাশির চারিত্রিক ফল ও 3টি নক্ষত্রের বিভিন্নভাবে আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।